হ্যালো এভরিওয়ান, ইটস মি ফারনুল্লাহ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা দেখাবো আমাদের ছাদ বাগানের সব ধরনের গাছগুলো আজকে আপনাদের দেখাবো। তো দেখতে দেখতে আমার চ্যানেলের 5 নাম্বার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগটা না টেনে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখেন কি সুন্দর কিউট দুইটা বিড়ালের বাচ্চা হয়েছে আমাদের এখানে। তো এই দুইটার নাম কি রাখা যায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবার প্রথমে দেখায় আপনাদের আমাদের ড্রাগন ফল গাছগুলো। এই যে দেখেন, এই দুইটা গাছই কিন্তু আমাদের ছাদে সর্বপ্রথম লাগিয়েছিলাম আমি। এই যে এই ড্রাগন গাছের ডালটা আর এইটা। তো এই দুইটা থেকে আমাদের ছাদে এত ড্রাগন গাছ হয়ে গেছে এখন। তো এটা হচ্ছে প্রথম আমাদের ড্রাগন ফল গাছ। এছাড়াও অনেকগুলো আছে, এই যে এইখানে আছে, এই জায়গায় আছে, এছাড়াও আরও অনেক জায়গায় আমাদের ড্রাগন ফল গাছ লাগানো আছে। তারপর আছে এখানে কমলা গাছ। এই যে দেখেন, এখানে এটাকে চায়না কমলা বলে। তো এখানে একটা কমলা গাছ আছে আর দুইটা সবেদা গাছ আছে। এই যে দেখেন, এখানে সবেদা ধরে আছে। আর একটা সবেদা গাছ আমরা নতুন লাগিয়েছি, এটাতেও ফুল আসছে, আপনাদের দেখাই। এই যে সবেদার ফুল আসছে নতুন করে। তো অনেকগুলো পেয়ারা গাছ আছে এর ভিতরে, এখানে একটা। এই যে দেখেন, পেয়ারা গাছে কিন্তু ছোট পেয়ারাও আছে। এদিকে দেখেন একটা কামরাঙ্গা গাছ আছে, যেটা আমরা কিছুদিন আগে লাগিয়েছিলাম আমি। এই যে দেখেন কামরাঙ্গা ধরেছে। এগুলো মনে হয় ছোট ছোট কামরাঙ্গা। তো দেখি এগুলো বড় হয় কিনা, আর এগুলা টক নাকি মিষ্টি এটা জানি না, খেয়ে আপনাদের জানাবো। এদিকে আছে আমাদের ছাদ বাগানের মালবেরি গাছ। এই যে দেখেন, এইগুলো হচ্ছে মালবেরি। যারা আপনারা চিনেন না তারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমাদের ছাদে 3-4টা মালবেরি গাছ আছে, এটার ভিতরে ফল আছে। এটা কিন্তু কাঁচা অবস্থায়, আর পাকলে কিন্তু সম্পূর্ণ কালো হয়ে যায় এবং এটা অনেক মিষ্টি খেতে। এদিকে আছে গাঁদা ফুল গাছ। এই যে দেখেন গাঁদা ফুল কতটা সুন্দর। তো এগুলো কিন্তু আমরা ডাল কেটে লাগিয়েছিলাম। এদিকে আছে বেলি ফুল গাছ, তারপর এখানে লেবু গাছ আছে। আর এটা হচ্ছে আমাদের ছাদের সব থেকে পুরনো মরিচ গাছ। এটা থেকে আমরা অনেক মরিচ খেয়েছি। নতুন করে গাছে অনেক ফুল আসছে এবং ছোট ছোট মরিচও আসছে। এই গাছটার মরিচের বীজ কিন্তু আবার এটা হচ্ছে নতুন। এই যে দেখেন, মশলা দিলে অনেকগুলো মরিচ আসছে। এই যে গাইস, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এগুলো কিন্তু আলুর শাক, আলু গাছ আর কি। আমরা এতটুকু একটা মিষ্টি আলুর টুকরো লাগিয়েছিলাম, আর এই যে দেখেন এখান থেকে পুরো ছাদে আলু গাছ হয়ে গেছে। তো আলুর শাক কিন্তু খেতে অনেকটাই মজা। আমাদের প্রতি সপ্তাহে একবার করে আলুর শাক খাওয়া হয়। এবার এই সিরিয়ালে এখানে তো মালবেরি গাছ আপনাদের দেখালামই, এখানে কিছু গাঁদা ফুলের চারা তৈরি হচ্ছে। এখানে মরিচ গাছ দেখিয়েছি, এটা হচ্ছে নীল মরিচ। আর এগুলোকে বলা হয় চুয়োর পাতা বা ম্যাটটস। এই যে দেখেন, এগুলো কিন্তু খেতে টক হয়। এখানে কিছু ফুল গাছ আছে, আর এটা হচ্ছে পাথরকুচি গাছ। এখানে হলুদ গাছ আছে, আর এদিকে একটা সবেদা গাছ। এখানে বেগুন গাছ আছে, কালো বেগুন। এখানে একটা চায়না কমলা গাছ। এখানে কিছু ড্রাগন ফল গাছ আছে, আর এগুলো মরিচ গাছ। টমেটো গাছও আছে। আর এটা হচ্ছে আপনাদের তুলসী পাতা, আরে এটার নামটা মনে আসছে না, পুদিনা পাতা গাছ আছে এখানে। এখানে কিছু ফুলকপি গাছ আছে, এগুলো বাজার থেকে এনে লাগিয়েছি। আর এখানে পেয়ারা চারা উঠছে, এটাকে বলা হয় বরবটি গাছ। এখানে একটা করমজা গাছ আছে, লেবু গাছ, পেয়ারা গাছ দেখেন পেয়ারা ধরেছে। এখানে দুইটা আমড়ার চারা হয়েছে, কিভাবে উঠেছে আমরা জানি না। আর এখানে কিছু পুদিনা পাতা গাছ আছে। এদিকে দেখেন একটা বড় পেয়ারা গাছ। আর এখানে কিছু ড্রাগন ফল গাছ আছে। এখানে একটা পেয়ারা গাছ, এখানে 2টা পেয়ারা গাছ। আর এটা হচ্ছে সবচেয়ে বড় মালবেরি গাছ আমাদের ছাদের। এখানে কিছু ড্রাগন ফল গাছও আছে, আবার এইখানে আর একটা মালবেরি গাছ। একটা তুলসী পাতা গাছ আছে, লেবু গাছ। এই যে দেখেন লেবু গাছে কিছু ছোট ছোট লেবু ধরেছে। আছে সিম গাছ, এগুলোতে ফুল আসছে না কেন আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এদিকে একটা শসা গাছ আছে, আর এখানে একটা মেহেন্দি গাছ। এটা হচ্ছে করলা গাছ। এই যে দেখেন করলার ফুল ফুটেছে।
আর এটা হচ্ছে একটা আঙ্গুর গাছ। এটা কি আঙ্গুর আমরা এখনো জানি না, এটাতে ফুল আসলে অবশ্যই আপনাদের জানাবো ভিডিও করে। ছোট একটা ডিব্বার ভিতরে কত বড় ড্রাগন ফল গাছ হয়ে আছে, এটা কিন্তু সাদা ড্রাগন। আর এখানে কিছু দেখেন বড় বড় পাতার ধনিয়া। এই পাশেও কিছু সিম গাছ আছে, এই যে দেখেন চালের উপরে। আর এখানে নতুন বেগুনের চারা হয়েছে, কয়েকটা আমরা লাগিয়েছি। ড্রাগন ফল গাছ কাটিং এর পরে এতগুলো ডাল হয়েছে, আরো অনেকগুলো ডাল আমরা ফেলে দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি এমন ভিডিও আরো চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।